এখানে কিন্তু লড়াইটা হলো ইলেকট্রনিক ওয়ারফেয়ার, এবং সেখানে ভারত পাকিস্তানকে এতটাই পিছনে ফেলে দিল যে একটা সময় পাকিস্তান রীতিমতো হাঁটু গেড়ে বসে পড়ার মতো অবস্থা। এই যে এটা চেঞ্জ হয়ে গেছে কনভেনশনাল ওয়ারফেয়ারে, আপনি একজন স্ট্র্যাটেজিক এক্সপার্ট হিসেবে এটাকে কিভাবে দেখছেন? দেখো, কার্গিলের সময় যেটা ছিল আমাদের কাছে অনেক কিছুই, আমি অস্ত্র বলতে যেটা বলতে চাই, ডিফেন্সিভ কি অফেন্সিভ, এখন অস্ত্রের ডেফিনেশনটা অনেক রকম হয়ে গেছে। তুমি দেখবে ওয়ারফেয়ার বলতে লোকে বলে সাইবার ওয়ারফেয়ার, এয়ার ওয়ারফেয়ার, ট্রেড ওয়ারফেয়ার, ওয়াটার ওয়ারফেয়ার। এখন যেটাকে আমরা ইনস্ট্রুমেন্ট অফ ওয়ারফেয়ার হ্যাভ এক্সপ্যান্ডেড। অ্যান্ড কামিং ব্যাক টু কার্গিল, এটা তোমাকে আমি বলে রাখি, আমরা কিন্তু প্রস্তুত ছিলাম, কিন্তু আমাদের তখন একটাই উদ্দেশ্য ছিল যে আমরা শুধু আমাদের নিজে যে জমি যে দখল ওরা করেছিল সেখান থেকে ওদেরকে উচ্ছেদ করে দেবো। কিন্তু সেটা কিন্তু এখন নয়, আমরা তার চেয়ে এখন ন্যারো গেছি। আমরা বলেছি যেখানে টেররিস্ট আমরা সেখানে আক্রমণ করব, কারণ 30 বছরে তোমরা কিছু করনি।